বিডিও অফিসে শাসক দলের গুন্ডামি, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ফরাক্কার বিডিও অফিস ভাঙচুর চলল, দাঁড়িয়েছিলেন মনিরুল। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস বিক্ষোভ করছে, এদিনও বিক্ষোভ, এবং তা নিয়ে বিডিও অফিসই ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল এভাবেই ছুঁড়ে ফেলা হয়। কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 কুস্তির ওর খতিয়ান চাইছে। এই ত্রিচারিতার নির্বাচন। ফরাক্কায় যে পরিস্থিতি তৈরি হলো সেটা আরেকটু জানতে চাইবো। সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সোমা, বিষয়টা কি দাঁড়ালো? শাসক দলের বিধায়ক, রাজ্যের একজন বিধায়ক শাসক দলের, তিনি রাজ্য সরকারের এক কর্মীর অফিসে ঢুকে রাজ্য সরকার একটা অফিস ভাঙচুর করছেন, তার কর্মীকে এই ধরনের কথা বলছেন, দ্বিচারিতার অভিযোগ তুলছেন। কি দাঁড়ালো গোটা বিষয়টা? দেখো, সকাল থেকেই ফারাক্কায় কিন্তু এফআইআর নিয়ে একটা গন্ডগোল চলছিল। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। সকালে প্রথম পর্যায়ে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা একাধিক অভিযোগ এনেছেন যে বিভিন্ন সরকারি নিয়মকানুন মানতে তাদের অসুবিধে হচ্ছে, তাদের মানসিকভাবে চাপ তৈরি হচ্ছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখি বিধায়ক মনিরুল ইসলাম তিনি তার দলবল নিয়ে হাজির হন বিডিও অফিসের সামনে। সেই সময় বিডিও অফিসে হিয়ারিং চলছিল, সেই সময় বাইরে থেকে স্লোগান শাউটিং শুরু হয় এবং এসআইআর এর বিরুদ্ধে স্লোগান শাউটিং শুরু করে। তারা নির্বাচন কমিশন একাধিক নিয়ম নিয়ে তারা সরব হয় এবং সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, দ্বিচারিতার অভিযোগ তোলেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে তার দলবল নিয়ে তিনি বিডিও অফিসের ভেতরে ঢুকে যান, যেখানে এসআইআর এর হিয়ারিং চলছিল। সেই হিয়ারিং ক্যাম্পে গিয়ে তারা কাজ বন্ধ করার নির্দেশ দেয় এবং তারপরেই ভাঙচুর শুরু হয়। ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় এবং এসআইআর এর যে হিয়ারিং সেটা পুরো বন্ধুল হয়ে যায়। সমস্ত মানুষজন সেখান থেকে বেরিয়ে যান এবং যথেষ্টভাবে ভাঙচুর চালায় এবং পরবর্তী সময় পুলিশ এসে পৌঁছয়। এবং মনিরুল ইসলাম যেটা তিনি বলেন যে সাধারণ মানুষের বিক্ষোভ তারই প্রতিফলন হয়েছে, কারণ সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং সামগ্রিকভাবে পুলিশ। তাহলে তো শুনানি তো তাহলে মোটামুটি ভাবে তারপরে বন্ধ হয়ে গিয়েছে ওখানে, নাকি? এসআইআর এর হিয়ারিং এই মুহূর্তে স্থগিত রয়েছে। আচ্ছা, মানে গোটা বিষয়টা এই দাঁড়ালো, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এই বলে বিধায়ক গেলেন, ভাঙচুর চালালেন, সাধারণ মানুষ শুনানি বন্ধ আরো অসুবিধার মধ্যে পড়ে গেলেন। একদমই তাই। অনেক ধন্যবাদ সোমা। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির। আমি রাহুল বাবুর কাছ থেকে এই গোটা বিষয়ের প্রতিক্রিয়া জানতে চাইব। রাহুল বাবু, মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে এই কীর্তি করেছেন, ভাঙচুর চলছে রীতিমতো। দেখুন, মনিরুল ইসলাম যেভাবে প্রকাশ্যে তার দলবল নিয়ে গিয়ে এই কাজে বাধা দিয়েছে, ভাঙচুর করেছে, আমি মনে করি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাঙ্গপাঙ্গকে গ্রেপ্তার করা উচিত। আর যে পুলিশ আধিকারিকদের সামনেই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের যে গোয়েন্দা দপ্তর কি করে, সিআইডির কি কাজ আছে? শুধু শুধু রাজ্য সরকারের বেতন ধ্বংস করছে। এই যে এত বড় একটা হামলার ছক আগে থেকে হয়েছে আর সেই হামলাটা হলো, তার জন্য আগাম কোন রকম খবর সিআইডির মাধ্যমে সরকারের কাছে নেই। অতএব এর থেকে বোঝা যাচ্ছে সার্বিকভাবে একটা পঙ্গু, অসহায় একটা প্রশাসন এখানে চলছে, যে প্রশাসনের দ্বারা মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তির নিরাপত্তা বলে আর কিছু নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তৃণমূলের প্রতিক্রিয়া নিয়ে অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, যে ছবি আমরা এখন দেখাচ্ছি, আপনাদের দলের বিধায়ক বিডিও অফিস ভাঙচুর করছেন, বিডিওকে কুকথা বলছেন এবং তার জন্য শুনানিটাই আজকে বন্ধ হয়ে গেল। কি বলবেন এই নিয়ে আপনি? দেখুন, মানুষের ক্ষোভ কিন্তু সঙ্গত। যে অসভ্য প্রসেসে এসআইআর হচ্ছে, মানে ধরুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লোককে ডেকে পাঠানো হচ্ছে যে কেন 5 জনের বাবার নাম এক, কেন 6 জনের বাবার নাম এক। আচ্ছা, আগেকার দিনে একটা পরিবারে 4-5 জন 6 জন সন্তান থাকতো না? সেটা তাদের অপরাধ হতে পারে? এই অসভ্যতামি, মানে মানুষের নামের একটা বানানের এদিক ওদিক থাকলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে হিয়ারিং আসতে হবে? তার অন্য কোনো কাজ নেই, তার নেই, অফিস নেই, তার কর্মস্থল নেই, পরিযায়ী শ্রমিকরা কি করবে?
মানুষের ক্ষোভ রয়েছে। তবে কিন্তু অরূপবাবু বিডিও অফিস, আমি রাজ্যেরই বলতে অফিস, দিন, আমাকে সেখানে গিয়ে এই করছেন এক শাসক দলের বিধায়ক, আপনি কি সমর্থন করছেন? আপনি তাহলে বলুন, আমাকে তাহলে ফোনে ধরলেন কেন? আমাকে তো বলাটা শেষ করতে দিতে হবে। আচ্ছা বলুন। আমি তো বলছি, বলার মাঝখানে ইন্টারাপ্ট করলে মুশকিল। আমি তো কি বলছি, আমি বলছি যে মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো সহিংস আন্দোলন হতে পারে না। সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা নিশ্চয়ই গণতান্ত্রিক ভাবে হবে। সেই ক্ষোভ মানুষের রয়েছে, মানুষের ক্ষোভটাকে, মানুষের বার্তাটাকে সঞ্চারিত করতে হবে, কিন্তু সেটা কখনো একটা অফিস ভাঙচুর করে হতে পারে না। দল কখনো অফিস ভাঙচুরকে এন্ডোর্স করতে পারে না। এটা বুঝতে হবে, উনি নিজে বিধায়ক মানে আইন প্রণয়ন করেন। বিধায়কের কাজ আইন ভাঙা হতে পারে না। নিশ্চিতভাবে ওনার ক্ষোভ সঙ্গত, অঞ্চলের মানুষের ক্ষোভ বিধায়কের কাছেই যায়, বিধায়ককে সেই ক্ষোভটাকে মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে মানুষকে নিউট্রালাইজ করাতে হয়। বিধায়কেরও টেম্পারমেন্ট রাখা সম্ভব হয় না সবসময়, কিন্তু তা সত্ত্বেও যিনি আইন প্রণয়ন করেন তিনি আইন ভাঙতে পারেন না। এইটা দল কখনোই ভাঙচুরকে সমর্থন করে না, আচ্ছা। কিন্তু যে কারণে ক্ষোভ, সেই ক্ষোভটা সঙ্গত, সেই ক্ষোভটাকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না। অনেক ধন্যবাদ অরূপবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।